এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো, কারণ আমি অনেক দিন পরে এসেছি আর আমিও কিন্তু ভীষণভাবে ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি বিকেল 4টে থেকে। তো আজকে ছিল হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো সকাল থেকে রিহানের স্কুলে বেশ অন্য কিছু প্রিপারেশন ছিল, তো একদম ওকে, তো ওই জন্য স্কুলে আজকে ওদের ভীষণ বেশ মানে প্রিপারেশন ছিল, বেশ মানে এথনেটিক ড্রেস পরিয়ে ওদেরকে নিয়ে যেতে হয়েছিল। তো সেসব আমি ভিডিও করতে পারিনি, কারণ সকালবেলা মানে না বিশ্বাস ফলে টাইম থাকে না, মানে এত ব্যস্ততা থাকে, মানে এই রান্না করা ওর, তারপরে এই ওকে রেডি করানো, খাওয়ানো, নিজে রেডি হওয়া, যেহেতু ওর 8:30 থেকে স্কুল, সেজন্য আমাকে এখান থেকে বাড়ি থেকে মোটামুটি 8:10-15 নাগাদ বেরিয়ে যেতে হয়, তবেই মানে ঠিকঠাক মতন একটু আগে, একদম টাইম টু ঢোকা যায় না, একটু আগে একটু যেতে হয়, রাস্তাঘাটের ব্যাপার। আর আর ওই জন্য খুব 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 তাড়া থাকে, আর সেভাবে ভিডিওটা করাও হচ্ছে না অনেক দিন। লাস্টে আমি মনে হয় লাইভ করেছিলাম তোমাদের সাথে আর সানডেতে, তারপর আর কোনো ভিডিও বা কিছু আসেনি। তো আমি বলেছিলাম তোমাদেরকে, কথাও দিয়েছিলাম যে আমি দেবো খুব তাড়াতাড়ি, আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সামনে। তো আজকে বিকেল থেকে এক জায়গায় আমি আর সুদীপ যাবো একটা কাজে, খুব গুরুত্বপূর্ণ কাজ ওটা আমাদের, তো ওটা আমরা যাব। তো ওইটা কী কাজ সেটা এখনও পর্যন্ত শেয়ার করতে পারছি না। ওটা কাজটা পূরণ হোক, মানে কাজটা ফুলফিল হলে তবেই তোমাদেরকে আমরা জানাবো, এখনও পর্যন্ত জানাতে পারছি না। তো আমরা ওখানে যাব, আর রিহান থাকবে রিহানের মামার বাড়িতে, কারণ ওকে নিয়ে করাটা সম্ভব না আমাদের। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, ছেলে রান্না বসিয়ে দিয়েছি, কারণ শুধু বাসছে। আর রিহানকে এখনও খাওয়াইনি, ও ঘুম থেকে তুলে ওকে জলটা খাইয়েছি। আর এত বৃষ্টি ওয়েদারে ভীষণ সুন্দর আবহাওয়া কিন্তু হয়ে গেছে, খুব একটা গরম নেই, ওই জন্য একটু বাঁচোয়া। তো ওকে খাইয়েও মানে জল খাইয়েছি, এখনও পর্যন্ত খাওয়াইনি, খাওয়াবো। তো চলো তাড়াতাড়ি ফটাফট রেডি হয়নি, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ফাইনালি রেডি হয়ে গেছি। তো এই আউটফিটটাই পরলাম, বেশ কমফোর্টেবল হবে। তো চলো তাড়াতাড়ি, 5টা বাজে আছে, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি করে আসতে হবে আবার, কারণ রিহানের কালকে স্কুলও আছে বৃহস্পতিবার। তো চলো বাইরে বেরিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো ফার্স্টেই যাবো হচ্ছে রিহানকে দিতে, তারপরে আমি আর সুদীপ বেরোবো। তো যেহেতু অনেকটাই দূরে যাব, সেহেতু আমাদেরকে একটু বিকেল করে বেরোতে হয়েছে। এখানে মেঘটা দেখো, মনে হচ্ছে তো বৃষ্টি নামবে, কিন্তু জানি না, বৃষ্টি নামলে তো হয়ে গেল, কারণ আমরা ছাতা কিছুই আনিনি। রিহানকে দিয়ে এবার আমি বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়েই পরে নেবো হচ্ছে হেলমেট, কারণ যেহেতু দূরে যাচ্ছি তো হেলমেট পরাটা মাস্ট, সেফটির জন্য। আর এখানে আমি ভাবছি, মানে বৃষ্টিটা যদি হয় তাহলে মানে আমি না ছাতা এনেছি না কিছু এনেছি, তাহলে আমাদেরকে পুরোটাই ভিজতে হবে। থ্যাঙ্ক গড যে রিহান নেই, নয়তো ওর সত্যি ঠান্ডা লেগে যেত এই ওয়েদারে। আর এখানে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে না। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে কিন্তু পৌঁছেও গেছি। তো এবার জাস্ট চটপট করে কাজটা হয়ে যাক, কাজটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, আর বেরিয়েই যাব বাড়িতে। আর আমাদের দেখো কাজটা প্রায় হয়েও গেছে, তো বেরিয়েই আমরা খেয়ে নিলাম হচ্ছে ফুচকা। হ্যালো, তো বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে তো এখন হচ্ছে একটু বসে আছি, কারণ বাজে 8:05, সুদীপ আবার বেরিয়েছে। কারণ আজকে যেহেতু বুধবার, সেজন্য আজকেও একটুখানি হেয়ার কাট করবে, দাড়ি হেয়ার মানে শেভ করবে। তো এখানে রিহান বসে আছে, বসে বা ওকে আমি খাওয়াবো, কারণ কালকে স্কুল আছে, স্কুলে ওকে একটুখানি পড়াশোনাও করাবো ভাবছি। তো চলো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে আমি ব্লগটা কন্টিনিউ করব। তো কালকে রিহানের স্কুলে নিয়ে যাব, তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। তো কাজ করে কমপ্লিট করেছি, এবার জানি না কাজটা সাকসেসফুল হলে তবে তোমার সাথে শেয়ার করব। আর তোমাদের সবাই প্রে করো যাতে কাজটা হয়ে যায়, কারণ কাজটা অনেক দিন ধরে আটকে আছে, এইবার কাজটা কমপ্লিট হওয়াটা দরকার, সেটা আমিও মনে করি। কী কাজ সেটা বলতে পারছি না, একদম কাজটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের সাথে আমি সবটা কিন্তু শেয়ার করব। আর তোমরা প্রে করো ঠাকুরের কাছে অবশ্যই। আর চলো
টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল সকালবেলায়। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বন্ধুদেরকে বলেছিলাম যে বৃহস্পতিবার আমি ব্লগটা কন্টিনিউ করবো। আমি একটু ঘুম থেকে উঠলাম, বাজে এখন প্রায় 6:30 মতন। মানে মেঘটা জাস্ট কালো করে গেছে, কিন্তু রিহানকে কাছে স্কুলে পাঠাবো ভাবছি, কিন্তু এরকম ওয়েদার আমি জানি না মেঘ পরিষ্কার হবে নাকি। তো রিহান এখন ওঠেনি, ওকে তোলা হবে 7:15-20 দিকে। 8:30 থেকে স্কুল, ওকে ব্রাশ করাবো, খাওয়াবো, ড্রেস পরাবো, ব্যাস চলে যাবে। তার আগেও রান্নাটা করতে হবে। তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, বেশ ভালোও লাগছে, কিন্তু কিন্তু একটাই টেনশন যে মানে এরকম একটা ওয়েদার তো মানে আমারটা লাগছে, কিন্তু কিছু করার নেই, স্কুলে পাঠাতেই হবে। কারণ যেহেতু নেক্সট উইক থেকে ওদের সামারের ভ্যাকেশন করে যাচ্ছি, সেই জন্য আমি চাই না কোনোভাবে যে এই উইকটা বা নেক্সট উইকটা কোনোভাবেই ছুটি হোক। কারণ গেলেই তো শিখবে বাচ্চারা। আর রিহান সত্যি কথা বলতে গেলে ও প্রচুর নতুন কিছু শিখছে, বলছে, জানছে। তো ওই জন্য আমি চাই না যাতে কোনোভাবেই মিস হোক। তো আজকে সকালটা শুরু হলো, কুকুরগুলো এত ডাকছে ভোরবেলা থেকেই, জানি না কেন। তো হাওয়াও দিচ্ছে খুব মিষ্টি। তো চলো, সকাল থেকেই প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, কিন্তু তাও যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি আমি ছাদে একটু হাঁটাচলা করি, তো আমি ফোনটা নিয়েই আসি। কারণ টাইমটা দেখতে হয় যে মানে কতক্ষণ আমি হাঁটলাম বা দেরি হয়ে যায় নাকি, তো ওই জন্য আমাকে ফোনটা নিয়ে আসতে হয়। তো এবার আমি নিচে যাব। তো চলো নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে আমি পুরো ব্লগটা আমি করছি যে কীভাবে রিহানকে আমি রেডি করি, বা কীভাবে আমি রিহানকে সব কিছু আমি তাড়াতাড়ি করে আর কি করি। তো চলো। তো এখানে উঠে দেখো রিহান কিন্তু উঠে গেছে ঘুম থেকে। আর ওর দেখো ঘুম থেকে উঠেই ওর একটু মুডটা একটু কেমন লাগে, আর বিছানাটা পুরো অগোছালো, আমাকে বিছানাটা গোছাতেও হবে। আর রিহান দেখো ও কিন্তু গাড়ি নিয়ে বসে পড়েছে। এই গাড়িটা ও কিন্তু আগের দিন মানে বুধবারই ও কিন্তু গাড়িটা কিনেছে স্কুল থেকে আসার পথে। আর এখানে ও কিন্তু একদমই ওর মুডটা ভালো নেই। ওকে অনেক কথা জিজ্ঞাসা করছি, ও সবেতেই শুধু না 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 বলে আছে, তাও একটা লাস্টে ফাইনক্লিস দিল। তো আর এখানে আমি রিহানের খাবারটা এখন বানাবো। তো আজকে আমি চটজলদি কিছু খাবার বানিয়ে নেব। তো আজকে আমি বানিয়ে নিলাম ওর জন্য সেরেল্যাক। এই সেরেল্যাকটা কিন্তু সত্যি কথা বলতে গেলে রিহান কিন্তু খুব ভালো খায়, কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো মাঝে সাঝে সেরেল্যাকটা দেওয়া যেতেই পারে একটু বাচ্চাদের টেস্টটা আলাদার জন্য। আর তারপরে আমি রিহানকে ব্রাশটা করিয়ে নেব। আর ব্রাশ করানোর পরে রিহান দেখো এখানে দেখো নিজের সাথে নিজে পাকামো মারছে, মানে ও আরও ব্রাশ করবে। তো ফাইনালি আমাকে ব্রাশটাও দিয়েও দিল, কিন্তু আবার বায়নাও করছে যে আবার ব্রাশ করবে। যাই হোক কোনোরকমভাবে ওকে ভুলিয়ে ভালিয়ে আমি বললাম বাবা ব্রাশটা দাও, এবার খেয়ে নাও। তো খাওয়া দাওয়ার পরে দেখো রিহান আমার জন্য প্রসাদ রেখেছে। ও প্রতিদিনই এরকমভাবে প্রসাদ রাখে আমার জন্য, যাই হোক যাতে মাম্মাম খায়। আর উনি বসে পড়েছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ফোন নিয়ে কার্টুনে। আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না সবই প্রায় হয়ে গেছে। এবার আমি জাস্ট রিহানকে ড্রেসটা পরাবো আর নিজে রেডি হব। সুদীপ্ত গেছে স্নানে, ও আসলে তারপরেই আমরা একদম বেরিয়ে যাব। তো আমার প্রায় রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রিহানে প্রায় হয়েও এসছে। এখন বাজে 8:10। রিহানকে তো খাওয়ানো হয়েই গেছে। এখন আমি একটু বসে আছি, ওর ব্যাগও গোছানো কমপ্লিট। তো আমি এবার আস্তে আস্তে রেডি হব, ওকেও রেডি করবো। সুদীপও স্নান করতে গেছে, স্নান করে এসে ও ঠাকুর পুজো দেবে, তারপরে 8:15 দিকে বেরোবো। তো সকাল থেকে এখন মতো জল খাইনি, খাবো একটু বাদে। তো এখন দেখছিলাম ওর স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করেছে, সেই সব ফটো ভিডিও দেখছিলাম, পুরোটা দেখা হয়নি। তো চলো তাড়াতাড়ি করে দেখে নিই, তারপর রেডিও হয়নি, একেবারে দেখা হচ্ছে রেডি হয়ে একবারে বাইরে। তো আজকে ভাবছি একটু স্কুলে ওকে দিয়ে ভাবছি একটু বাবা মার কাছে যাব। তো ওরা জানে না, যাই হোক দেখি আজকে যাই, দেখি অনেকদিন মানে যাওয়া হয় না, মানে কালকেই গেছিলাম কিন্তু সেভাবে আমি মানে থাকিনি, মানে ওকে জাস্ট দিয়ে আমি এবার চলে এসেছি। মানে সেভাবে কোনো কথা বলো বা অনেক দিন ভালোভাবে কথাবার্তা হয় না, সেভাবে ফোনে হয় কিন্তু সামনাসামনি হয় না। আমার মনটা ভীষণ খারাপ লাগে তো না গেলে। তো চলো যাই,
গিয়ে বাদ বাকি সব ভিডিও শেয়ার করছি। তো রেডি হয়ে গেছি, 8:15 বাজে এখন, এক্ষুনি বেরোবো। আর রিহানও রেডি হয়ে গেছে। রিহানের যেহেতু স্কুল থেকে যেহেতু এখনও ওকে ড্রেস দেয়নি, সেজন্য ওকে নর্মাল ড্রেস পরে পাঠানো হয়েছে। ব্যাগ দিয়েছে, স্কুল ব্যাগ, বই এগুলো দিয়েছে, ক্যাপও দিয়েছে, কিন্তু স্কুলের ড্রেসটা জাস্ট বাকি আছে, আর আই কার্ডটা। তো মেবি নেক্সট উইকের মধ্যে ওটা দিয়ে দেবে যা বলছে। তো চলো বেরোনো যাক। রিহান এখনও ফোনে কার্টুন দেখে যাচ্ছে, তো ওকে রেডি করানো হয়ে গেছে। তো শুধু রেডি হচ্ছে, তো তাড়াতাড়ি চলো বেরোই। অনেকটা প্রায় লেট হয়ে গেছে, আবার এসে আবার অনেক কাজ আছে। আর এই যে কীভাবে দেখো কত রকমভাবে হচ্ছে ফোন দেখছে, মানে আমি শুধু নিজেই জাস্ট চিন্তা করছি। একবার ট্রেন নিচ্ছে, একবার এই নিচ্ছে। ও বলে না কেউ ট্রেন নিয়ে স্কুলে যাবে, তোমরাই বলো। মানছি ওর ট্রেনটা ফেভারিট, সে বলে ও ট্রেন নিয়ে স্কুলে যাবে। ও কত রকমের যে ওর বায়না, সে কী বলবো। আর আমরা ফাইনালি বেরিয়েও পড়েছি, আর এইবার যাবো স্কুলের দিকে। কিন্তু ওয়েদারটা আজকে এত মানে ক্লাউডি ওয়েদার, আর বেশ ভালোও লাগছে। আর দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে মন্দিরটা, যেখান থেকে আমরা প্রায় পুজো আর্চা করি। আর বেরিয়েই নিলাম ডাব, যেহেতু ডাবটা আমিও খাই আর রিহানও খায়, ওই জন্য ডাবটা নিয়েই নিলাম একেবারে। এটা সুদীপ বাড়িতে রেখে দেবে, আর আমি তো যেহেতু পরে যাবো ওই জন্য। আর এদিকে দেখো বাবাকে সি অফ করছে, টাটা বলছে। আর এদিকে স্কুলের পাশে কোথায় চায়ের দোকান, এখানে ফাইনালি ছেলেকে গিয়ে আমি এখন যাচ্ছি। সুদীপ বেরিয়ে গেলে ওই দিকটা, কারণ ওর আজকে প্রচুর দেরি হয়ে গেছে, ওই জন্য আমি যাচ্ছি। আমি একাই হেঁটে হেঁটেই, মানে খুব শর্টকাট একটা রাস্তা আছে, ওদিক থেকে যাচ্ছি। আর ইহানের তো 10:30টায় ছুটি, আবার 10টা 5-10 নাগাদ আমাকে বেরিয়ে আসতে হবে, আর ম্যামের সাথে আমার কিছু কথা আছে। তো ওখানে একটু আড্ডাও দিচ্ছিলাম, ওই জন্য তো দেরিও হয়ে গেল। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে যাই, দেখি ওদের রিয়াকশানটা কী দেখি। কারণ আমি কালকে গেছিলাম, সেভাবে আমি বসতেও পারি, আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। ওই জন্য আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু গল্প করতে পারিনি, আজকে আমাকে যেতেই হবে। তো চলো যাওয়া যাক। আর গিয়ে এসেই দেখি মা দেখলাম রুটি বানাচ্ছে, আর আমাকে দেখে তো ওরা ভীষণই খুশি, কারণ আমি জানতাম না যে ওরা আসবে। আর এখানে আমি একটুখানি অনেক দিন বাদে একা একা এসছি, মানে বেশ ভালো লাগছে, বেশ অন্যরকম লাগছে বাড়ি এসে। আর মা সকালবেলা দেখো দিয়ে দিল রুটি আর সয়াবিনের তরকারি করেছিল টিফিনে। আর যেটা খেতে একদম সব থেকে বেশি ভালো হয়েছিল, আর আমার ভীষণ ফেভারিট হচ্ছে সয়াবিন। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ওখান থেকে, খেয়ে দিয়ে প্রায় 10টার আগেই। তো এবার আমি যাই, রিহানকে নিয়ে আসি, নিয়ে তারপরে আমি বাড়ি চলে যাবো রিহানকে নিয়ে। তো চলো আজকে একটু আগে আগে যাচ্ছি, কারণ ম্যামের সাথে আমার কিছু কথা আছে ওদের। তো একদম বললাম না, একদম হাঁটা ডিস্টেন্স, একদম 2-5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো চলো তাড়াতাড়ি করে চলে যাওয়া যাক। আর এখানে আমার ম্যামের সাথে কথা বলে, এখানে আমরা ফ্রেন্ডসরা কিন্তু একটু গজা নিয়ে দাঁড়িয়ে আছি। আর এরা আমার নতুন ফ্রেন্ডস, আর আমার কিন্তু ফ্রেন্ডসদের সাথে সত্যি বলতে গেলে মানে খুব মানে আন্তরিকতা ওদের সাথে। আর রিহানের এখানে ছুটিও হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। রিহানের অবস্থা খুবই খারাপ, মানে গাল দুটো পুরো লাল হয়ে গেছে, একদম গরম নেই তাও জানি না কেন ওর গাল দুটো এরকম লাল হয়ে যায়। আর এখানে ওর কত কথা, কত প্রশ্ন। আর তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রিহানকে খাওয়াবো, স্নান করাবো, প্রচুর 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 কাজ থাকে সারাদিনে। মানে এরপর থেকে একদম ব্যস্ত, মানে সকালবেলা ব্যস্ত হয়ে যায়, আবার রিহান আসার পরে এক মানে তাড়াহুড়ো লেগে যায়। বাবারে ভীষণ গরম লাগছে, সত্যি কথা বলতে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম। তো এখন বাজে 11:30, রিহানকে খাইয়ে আমার স্নান করানো হয়ে গেছে। এবার ওকে ডাবের জল খাওয়াবো। তোমরা যেমন দেখলে ডাব কিনেছি, তো 2টো ডাব নেওয়া হয়েছে, তো একটা ডাব এখন খাওয়াবো। তো আমার কিচ্ছু হয়নি, আমি একটু জল খেলাম। আমি স্নান করবো, রিহানকে ডাবটা খাইয়ে নিই, তারপরে স্নান করে তারপরে ওকে প্যারানা খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো ডাবটা কাটি, দেখি ডাবটা কেমন। মানে যে লোকটা থেকে নিই, সে লোকটা তো সবসময় নিই। ডাব ওনার প্রচণ্ড ভালো, আর যেহেতু কচি ডাব নিই সেহেতু না মানে খুব জল হয়, এনারা তো খুবই জল হয়, কিন্তু খুব মিষ্টিও জল হয়, কারণ একদমই টেস্টও করে দেখেছি। তো চলো আজকে দেখি মানে কতটা কেমন জল থাকে না থাকে। চলো।
আর দেখো ডাবটা এখানে এরকমভাবে অর্ধেকটা কেটে এনেছে, মানে মুখটা ছাড়িয়ে এনেছে। আমি জাস্ট মানে একটুখানি ফুটো করলেই ডাবটার জল দেখো পড়ছে। দেখো ডাবটা কিন্তু অনেকটা জল ছিল, প্রচুর জল ছিল। আর ডাবটা কিন্তু একদম কচি ডাব ছিল, মানে কোনো শ্বাস টাস ছিল না ভেতরে। বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কচি ডাবই বেশি ভালো। কিন্তু আমি কিন্তু শাঁসওয়ালা ডাব খেতে ভীষণ পছন্দ করি, আর আমি খাইও ডাব বেশ শাঁসওয়ালা, কিন্তু খুব কমই পাওয়া যায়, খুব একটা বেশি পাওয়া যায় না। আর দেখো এখানে কিন্তু প্রায় 200 ml মতো জল হয়েছে, আর সেটা আমি রিহানকে এখন খাওয়াবো। জানি না রিহান কতটা খাবে, ও তো খেতে ভীষণ নাকড়া করে, আমি জানি না, ও প্রত্যেকটা খাবারই নাকড়া করে, তাই জোর করে খাওয়াতে হবে। তো ফাইনালি আমার স্নান টান হয়ে গেছে, এইবার রিহানকে ব্যানানা খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে আমিও খাবো, খেয়ে একটু রেস্ট নেবো। এখন বাজে 12:10। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক বিকালবেলা থেকে, মানে সুদীপ আসলে আবার আমি ব্লগটা কন্টিনিউ করবো। বেরোনোর তো কথা আছে কালকে। কালকে তোমার শুক্রবার, কালকে ওদের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হবে, তো ওখানে আমাকে থাকতেই হবে। তো এমনিতে তো প্রতিদিন থাকি, তো ওখানে কালকে হয়তো স্কুলের ভেতরে হয়তো কিছু, হয়তো মাদেরকে নিয়ে হয়তো কিছু করবে, তো তার জন্য কিছু আমার কেনাকাটার দরকার আছে। তো দেখি কতটা কি ঘরে আছে বা কতটা কিনতে হয় সেটা দেখে কেনাকাটা করতে হবে। তো সেটা শুধু পাশলেই সম্ভব। তো চলো এখন আমরা রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে ঠিক বিকেলবেলা। উঠলাম, বাজে এখন 3টে, বাইরে মুষলধারে মানে বৃষ্টি পড়ছে, মুষলধারে। 2টো থেকে হবে বলেছিল বৃষ্টি। তো আমি না কী করেছি, একটা রিহানকে ঘুম পাড়াতে নিজেও ঘুমিয়ে পড়েছি, এতটা টায়ার্ড থাকি, সকালবেলা উঠেছিল। তো পেয়েছি এখন প্রচণ্ড খিদে। তো এখন কি খাবো, এখন আর ভাত খাবো না, কারণ বেলা 3টের সময় ভাত খেলে তাহলে মানে পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে। খাবো এখন হচ্ছে ব্রাউন ব্রেড, এবং ব্রাউন ব্রেডটাকে অন্যরকমভাবে খাবো। তো চলো তোমার সাথে দেখাচ্ছি কীভাবে ব্রাউন ব্রেডটাকে রেডি করছি, কারণ ব্রাউন ব্রেড শুধু এখন এখন খেতে ভালো লাগছে না, এখন অন্যরকমভাবে খাবো। তো চলো ব্রাউন ব্রেডটাকে অন্যরকমভাবে প্রিপারেশন করে খাবো। আর সাথে দেখি আর কি খাওয়া যায়, বুঝতে পারছি না, ছাতার মাথা অনেকটা দেরি হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। আর রিহান এখানে কিন্তু দেখো বৃষ্টি এনজয় করছে, দেখো। বাবা কি হয়েছে? হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাই মেঘও ডাকছে। বা মেঘটা কিভাবে ডাকছে? মেঘ মেঘ কিভাবে ডাকছে? না, মেঘ কিভাবে ডাকছে? তো চলো আমি তাড়াতাড়ি করে খাবারটা রেডি করে নিই, তারপরে খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। আর তার মাঝে আবার সুদীপকে কলও করবো, দেখিও কখন আসবে, কারণ বৃষ্টি তো পড়ছে, এভাবে তো আসলেও না। আরও রেনকোটও নিয়ে যায়নি আজকে, আমাকে বললাম রেনকোটটা নিয়ে যায়নি। তো দেখিও কীভাবে আসবে, সেটা একটা টেনশান হচ্ছে আর কি। যতক্ষণ না বাড়ি ফিরে এসে ততক্ষণ না মনের মধ্যে টেনশন হয়, বাড়ি ফিরে এসে আর কোনো টেনশন নেই। চলো দেখি তাড়াতাড়ি করে খাবার দাবার বানাই, করে পেয়েছি অনেকটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, আর এখানে আমি বানাবো হচ্ছে ডবল ডিমের অমলেট, আর সাথে বানাবো হচ্ছে পাউরুটিটা দিয়ে। দেখো কি সুন্দর একটা রেসিপি বানাই, এটা হচ্ছে ব্রাউন ব্রেডের। তো যাই হোক, তো অবেলায় তো এসব খাচ্ছি, জানি না কোনো রকমের সমস্যা যেন না হয়, শরীরের অম্বল যাতে না হয়। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি অল্প করে, আর এখানে আমি পাউরুটিটাকে দেখো আমি ভাজছি, তেলের মধ্যে ভাজছি পাউরুটিটাকে, এরকম জাস্ট নর্মাল, জাস্ট তেলটা জাস্ট গরম হলে জাস্ট পাউরুটিটা ভাজতে হবে। অনেকে সসও নেয়, আমি যেহেতু সস খুব একটা বেশি প্রেফার করি না খেতে, তো আমি সস নেব না। এর সাথে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ডবল ডিমের অমলেট। রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, এবার আমি খাবো। 2:15 বেজে গেছে, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। প্রচণ্ড খিদেও পেয়েছে, লোভও লাগছে, কারণ ভাত না খেয়ে দিয়ে গেলে এরকম একটা এক্সপিরিয়েন্স করা সত্যি বলতে গেলে অনেক, মানে কী বলবো, অদ্ভুত কম্বিনেশন। শুধু পাশে আমাকে বলতে দেখো আপনি কি এসব খেয়েছো দুপুর বাড়ি? তো চলো তাড়াতাড়ি করে একটা বানাবি, আর দেখো আমার সবথেকে বড় রিভিউ দেখো রিহানের কিন্তু খুব ভালো লেগেছে। দেখো ও কতবার করে বলছে, দেখো খুব ভালো খুব ভালো। যাক বাবা, কি ও তো একটা বললো যে মাম্মাম খাবারটা কিন্তু খুব ভালো, কারণ আমি ভাবতাম যে এরকম খাবার আমি কোনোদিন মানে ট্রাই করিনি, কারণ ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর যেখানে রিহান এত সুন্দর একটা গিফট দিয়ে দিল যে কি বলবো। আর এখানে সুদীপ তারপরে চলেও এসেছে, আর এখানে এসে দেখো ছেলের সাথে বাবার
কত খেলা। আর এই টাইমটা না সত্যি কথা বলতে গেলে রিহান যেহেতু সকাল থেকেও ব্যস্ত থাকে, সুদীপও সকাল থেকে ব্যস্ত থাকে, আর এই মানে সন্ধ্যে থেকে না ওরা পুরো ফ্রি হয়ে যায়। আর এই সময়টা পুরোটাই কিন্তু রিহান কিন্তু বাবার সাথেই থাকে। আর আমার থেকেও কিন্তু রিহানের কিন্তু বাবার প্রতি কিন্তু মানে বন্ডিংটা বেশি, সেটা আমি নিজেও সবসময় শেয়ার করি। কারণ ও আমার কাছে তাও অনেক কিছু আবদার বলো এ বলো যা বায়না করুক সেটা কিন্তু আমি কিন্তু সবসময় কিন্তু ফুলফিল করি না। কিন্তু ওর বাবা কিন্তু যা চায় মানে মুখে শুধু জাস্ট মানে ফেলতে পারে না ছেলে কথাটা, সেটাই মানে এনে হাজির করে বা সেটাই দেওয়া। সেজন্য রিহান কিন্তু প্রচণ্ড বাবা ভক্ত। তো এখন বাজে প্রায় 7:30টার মতো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোথাও যাইনি, বাড়িতেই বসে আছি। কী করবো ভালো লাগছে না, তো কী করলাম, সারাক্ষণ তো চুলটা তো মানে বেশি উপরে দিকে রেখে দিত, কারণ চুলটাকে একটু খুলে একটু স্টাইল মানে একটু আনস্টাইল একটু একটু মানে নিজেকে প্যাম্পার করি, একটু প্যাম্পার করছিলাম নিজেকে। আর এখন প্রচুর মেঘও ডাকছি। আর কালকে তো জানি না কী হবে, মাদার্স ডে কিছু জিনিসপত্র আনার ছিল, কিন্তু সেভাবে তো কিছু আনা হলো না। এই ঝড় বৃষ্টির মধ্যে বেরোনো হলো না, ভেবেছিলাম গাড়ি নিয়ে যাবো, কিন্তু এখানে কিন্তু সাহস পাচ্ছি না, কারণ এত বাজে ওয়েদার। এখন একটুখানি ঘুরতে বার করলে বেচাটা ঠান্ডা লেগে যাবে পুরো। আর আমি চাই না এখন কোনো মতেই ওর শরীরটা খারাপ হোক। তো যাই হোক, তো বাড়িতেই আছি, একটু পরে রিহানকে খাওয়াবো, খাইতে পারি নিজেও খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার পাশে করো। দেখা হচ্ছে নেক্সট লাইভ করবো অবশ্যই কিছুদের মধ্যে। একটু আমি একটু বিজি আছি, একটু একটু কাজকর্মগুলো একটু সেটেল করি, তারপরে আমি আমার লাইভে জয়েন করবো। চলো, গুড নাইট।